কে বা আছে বল ভালোবাসার মানুষের চোখে জল দেখতে চাই। আমি থাকি বা না থাকি, তৃণ ভালো থাক। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার নাচনারই কথা। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আসলে আমি এখানে আসতে চাইনি। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী। আজ তো আপনার আনন্দের দিন। গল্প শুনবে? রূপকথা রাক্ষস খোকসের গল্প না হলে শুনতে পারি। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল দিয়ে স্টেজ সাজাচ্ছে। ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, কাণ্ডজ্ঞানহীন। না হলে কেউ নিজের প্রেমিকার অনুষ্ঠানের স্টেজ সাজায়? আপনার প্রেমিক কি করে হলো? আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দিন। মেয়ে হওয়ার সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছে, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ইচ্ছে হচ্ছিল বলি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেওয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস, কিন্তু ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ? হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এমনি। এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল? না, এমনি দিয়েছি। তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয় না, এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ। আর কাঠগোলাপ আমাদের মর্জি মতো ফোটেও না, মন থেকে চাইতে হয়। এ পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজন। কি সেটা আমি? আমি প্রতিদিনই কাঠগোলাপ চাই, দিতে হবে। আর শুনুন, আমি ফুলপরি বা হেলেন নই, আমি তৃণ। আবির। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি ও আমার চোখের, তা জানতাম না। তবে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে যেত। ও আমাকে একদিন অনেকগুলো টিপের প্যাকেট আর কাচের চুড়ি উপহার দেয়, গোল গোল লাল টিপ। টিপ পড়তে যে আমার তেমন একটা ভালো লাগতো না সেটা আমি ওকে বলতে পারিনি, কিন্তু সেদিনের পর থেকে টিপ পড়াটা আমার কেমন যেন অভ্যেস হয়ে গেল। দুপুরে রোদ, বিকেলে বৃষ্টি, আর সন্ধ্যায় সুন্দর হাওয়া। কিন্তু ব্যাপারটা যে বিয়ে পর্যন্ত গড়াবে, আই হ্যাড নো আইডিয়া। বাবা মা যখন আপনার কথা বলেছে তখন আর আমি এক মুহূর্ত দেরি করিনি, সোজা প্লেনের টিকিট কেটে বাংলাদেশে। আর এসেই শুনি আমাদের বিয়ে করেছি। জানো ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না? টেবিলে খাবার ঠান্ডা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ চলুন। আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গায় যেত সবখানেই গিয়েছি, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। তোমার এই হেয়ালিপনা বন্ধ করো তো, ভালো লাগছে না। আমার ভার্সিটিতে এই কয়েকদিন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। যদি কথা ফুরিয়ে যায়? ফুরানোর পথ নেই কবি, তোমার এই কথার জাদুতে তো আটকে গেছি। ডাক্তার যে বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসে না। ডাক্তার কি বলেছেন? এটা ভুল, তুমি অন্য ডাক্তার দেখাবে, আরেকবার টেস্ট করবে। চিনো, এটা আমার তৃতীয়বার করা টেস্টের রিপোর্ট। আমি এটা বিশ্বাস করি না, আমরা অন্য ডাক্তার দেখাবো। আমার এক
বিন্দুও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো ওর নিজেরই শেষ ইচ্ছে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে, জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। এই জন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিচ্ছে। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতেই পূরণ করে দিয়েছে, আর ওর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলেই মনে করি। বৃষ্টি, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন। ওর দেয়া প্রথম কাঠগোলাপগুলো এখনো আমার কাছে আছে। যেদিন ওর সার্জারি হবে তুমি ওর বেডের পাশে রেখে আসতে পারবে? রেখে আসবো। আমার আজকেই অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল হৃদয়ে গন্ডগোল আছে, অপেক্ষা করতে হবে। কেমন আছে আবির? হঠাৎ এমন সময় হসপিটালে, কিছু জানতে পারলে? গতকাল কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল, পরে তার বন্ধু দুর্য তাকে হাসপাতালে নিয়ে যায়। একটা অপারেশন হওয়ার কথা ছিল, পরশু হবে। পরশু রাতে তো আমার বিয়ে। ওর খুব ইচ্ছে ছিল আমাকে বধূ এসে দেখার। তোমাদের ভাগ্যটা এমন, সিনেমাকেও হার মানায়। দিয়েছিলে কাঠগোলাপ? না, দেইনি। পরশুই না হয় দেবো। নিজেকে বারবার খুব অপরাধী মনে হচ্ছে। কি করবো বলো তো? জীবনটা তোমাদের, তোমার, তুমি সিদ্ধান্ত নাও। আবিরকে দেখতে যাব, আর তুমি অবশ্যই সার্জারির দিন ফুলগুলো দিয়ে এসো ওকে। আচ্ছা। শ্রীনো, একদিন পরেই তোমাদের বিয়ে। আজকে প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা করতে চাচ্ছি। আজকেই? কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আপনি ড্রয়িং রুমে বসুন। সার্জারিটা সফল হলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের। আর তুই নিজের প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। ও ভালো থাক, এটাই আমি চাই। কে বা আছে বল ভালোবাসার মানুষের চোখে জল দেখতে চাই? আমি থাকি বা না থাকি, শ্রীনও ভালো থাক। শুভ কাজটা সেরে ফেললি? কি বলেন ভাইজান? জি ঠিক আছে। এই ট্রিনো কোথায়? সাজগোজ হয়নি এখনো? ট্রিনো তো বাসায় নেই। ট্রিনোকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ ঘর ও ঘর, ছাদের উপর সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রিনোকে পাচ্ছি না। আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়েই আজন্ম বেঁচে থাকবো। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। যে কটা দিন আবির বেঁচে থাকবে ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথেই মরণ বাসর হোক। আবির, তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সে সুযোগ দিচ্ছি না। ছোট্ট এই জীবনে যাই আসো, তোমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না ট্রিনো। জীবনের গতির ব্যর্থতা এখানেই। ছোট এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন, আমি তোমার হয়েই থাকবো।